হরে কৃষ্ণ। আগামী 13ই বৈশাখ 27শে এপ্রিল রবিবার বছরের প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যার দিন। বৈশাখ মাসের একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই বৈশাখী অমাবস্যা। তাই এই শুভ দিনে কিছু কার্য করাকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। পাশাপাশি এই দিনে ভুলেও কিছু খাবার যা খাওয়া উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তো আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, অমাবস্যা তিথি এমনিতে আমরা অমাবস্যাকে অশুভ বলে অনেকে জানি, কিন্তু জানলেও এই অমাবস্যা তিথি কিন্তু খুবই শুভ দিন। অমাবস্যা তিথিতে যদিও চতুর্দিক সন্ধ্যাকালের পরে অন্ধকার থাকে, চন্দ্রের আলো পর্যন্ত পড়ে না, কিন্তু তারপরেও এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দিন। সূর্যের আলোয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষাদিগণ তারা খাবার গ্রহণ করে বেঁচে থাকে। কিন্তু এই অমাবস্যার দিনে মনে রাখবে, চন্দ্রদেব সেই চন্দ্রের আলোয় এই যে বৃক্ষ এত সুমিষ্ট রসালো ফল হয়, তারপরে সুন্দর শস্যদানা পরিপুষ্ট হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে। সূর্যের আলোয় বৃক্ষ আদি বেঁচে থাকে, কিন্তু এই যে ফল পরিপুষ্ট হয়, তারপরে ফুল প্রস্ফুটিত হয়, সুগন্ধি ছড়ায়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে। তো সেই অমাবস্যার সময় চন্দ্রের আলো পড়ে না, এই জন্য অনেকে অশুভ বলে মনে করে অমাবস্যাকে। তো যাই মনে করুক না কেন, এই অমাবস্যা তিথি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন। তন্ত্রশাস্ত্র মতে অনেক পুজো হয়ে থাকে কিন্তু এই অমাবস্যার দিনে। পাশাপাশি হচ্ছে এই অমাবস্যায় মানুষের জীবনীতেও কিন্তু জোয়ার ভাটা হয় ওই নদীর মতো। নদীতে যেরকম জোয়ার হয়, ভাটা হয়, ঠিক তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়। অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। তাই এই অমাবস্যা, বিশেষ করে বছরের এই প্রথম অমাবস্যা হচ্ছে বৈশাখ মাসের বৈশাখী অমাবস্যা। তাই এই দিনটি আমাদের একটুকু আলাদাভাবে মেনে চলা উচিত। এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই। পাশাপাশি হচ্ছে বছরে 3টি মাসকে, 12 মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে হচ্ছে কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস। তো এই বৈশাখ মাস শ্রেষ্ঠ এজন্য কেননা এই মাসে অক্ষয় তৃতীয়া রয়েছে। যে ব্যক্তি যে ধর্ম কাজ করবে তা অক্ষয় ফল প্রদান করে। তাই এই বৈশাখ মাস ধর্মের মাস। এই বৈশাখ মাস অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। সেই বৈশাখ মাসের অমাবস্যা তিথি, এই দিনটিতে কিছু কাজ করা কি, আপনারা যে কোনো ধরনের কাজ, শুভ কার্য করুক না কেন, এই মাসে যে কাজ করবে তা অক্ষয় ফল প্রদান করে। সাধারণত পুণ্য ফলের কমতি হয়। আপনি ধর্ম কাজ করবেন, সেই পুণ্য বলে স্বর্গে গমন করবে। স্বর্গীয় সুখ ভোগ করলে এতে পুণ্য ক্ষয় হয়ে যায়, আর পুণ্য শেষ হয়ে গেলে আবার এই পৃথিবীতে আসতে হয়। তাই এই অক্ষয় তৃতীয়ার মাসে যে ধর্ম কাজ করবে সেই পুণ্য ফলের কখনো কমতি হয় না। সেজন্য এই শুভ দিনে আপনারা সেই বৈশাখ মাসের অমাবস্যার দিনে কিছু কাজ আমাদের অবশ্যই করা উচিত, ধর্ম কাজ অন্তত পক্ষে। তো আমরা জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। অমাবস্যা শুরু হবে আগামী 26শে এপ্রিল, আগামীকালকে শনিবার রাত 3টা 38 মিনিট থেকে, থাকবে মূলত 27শে এপ্রিল রবিবার রাত 1টা 12 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামী 27শে এপ্রিল রবিবার। এবং এই অমাবস্যার দিনে যে কোনো ধরনের শুভ কাজ আপনারা করতে পারবেন। যদিও অমাবস্যায় কিছু কার্য করা, যেমন গৃহে প্রবেশ, বিবাহ অনুষ্ঠান, এই সকল কার্য করা উচিত নয়, তথাপিও অন্যান্য যে শুভ কাজ রয়েছে, এই বৈশাখ মাস মহাপুণ্যের মাস, এই মাসে আপনারা অন্যান্য কাজকর্ম করতে পারবেন অবশ্যই। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আর একটা কাজ করবেন, তা হচ্ছে পবিত্র নদীতে স্নান। এটা বেশি করে বলা হয়ে থাকে অমাবস্যার দিনে স্নান করা অত্যন্ত শুভ। যদিও শাস্ত্রে পাওয়া যায় গঙ্গা স্নানের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়,
মলিনে মোচনাম পুংসম জল স্নানাম দিনে দিনে। স্নানের ফলে গঙ্গা নদীতে সমস্ত পাপ, জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। তাও এই অমাবস্যার দিনে গঙ্গা স্নান করাকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলা হয়েছে। বিশেষ করে এই যে সগর রাজের ৬০,০০০ পুত্র, তারা এই বৈশাখ মাসেই কিন্তু গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছিল। গঙ্গা দেবী পৃথিবীতে ছিল না, সেই গঙ্গাকে আগমন করা হয়ে তপস্যা করে তারপরে সেই গঙ্গাকে আহ্বান করে এনেছিলেন কিন্তু ভগীরথ। সগর রাজা তিনি অশ্বমেধ যজ্ঞ করেছেন, তার সেই যজ্ঞের মধ্যে সেই অশ্বকে বেঁধে রেখেছিল ইন্দ্র সে কপিল মুনির আশ্রমে। এই সগর রাজের ৬০,০০০ পুত্র ছিল। সেই ৬০,০০০ পুত্র তারা খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে সেই অশ্বটিকে দেখতে পেয়েছিল এবং তারা না বুঝেই সেই কপিল মুনিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল। কপিল মুনি এটা সহ্য করতে না পেরে সেই সগর রাজের ৬০,০০০ পুত্রকে ভস্ম করে দিল এবং সগর রাজা গিয়ে ক্ষমা প্রার্থনা করলো সেই কপিল মুনির কাছে। কপিল মুনি বলেছিল, তোমার এই ৬০,০০০ পুত্র তারা উদ্ধার পাবে, তুমি একটা কাজ করো। কি সেটা হচ্ছে, তুমি গঙ্গায় যদি এরা স্নান করতে পারে তবে এই তোমার পুত্রগণ তারা উদ্ধার পাবে, সূক্ষ্ম শরীরে থাকবে না। এরপরে সগর রাজা তপস্যা করেছিল, কিন্তু সেই তপস্যায় গঙ্গা দেবী প্রসন্ন হয়নি। তারই বংশধর ভগীরথ তিনি তপস্যা করতে করতে গঙ্গা দেবীকে প্রসন্ন করেছিলেন। এর মাধ্যমে আরো অনেক কাহিনী পাওয়া যায়। তো এই মূলত প্রসন্ন করার মাধ্যমে এই বৈশাখ মাসে সেই গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। সেজন্য এই গঙ্গা স্নান পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তীর্থ বলা হয়েছে গঙ্গা নদীতে। আর এই গঙ্গা নদীতে স্নান করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ। তবে আমরা এই অমাবস্যার দিনে মনে রাখবে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে মদ্যপান করবে না। যে ব্যক্তি অমাবস্যার দিনে বা যে কোনো শুভ দিনে মদ্যপান করে তার জীবনে অশুভ নেমে আসে। যদিও এই যে কলি ৪টি জায়গায় অবস্থান করে কলিযুগে, তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি জুয়া খেলে, টাস পাশা জুয়া খেলবে, আর একটা হচ্ছে যে ব্যক্তি অপরকে হিংসা করবে, আর একটা হচ্ছে মদ্যপান। এই মদ্যপান কখনো করা উচিত নয়। মদিরা পান করলে এটি কিন্তু নেশা করার মাধ্যমে যে ব্যক্তি নেশা করে তার জীবনে অমঙ্গল আসে, তার জীবনে কিন্তু ভয়ানক রোগের সৃষ্টি হয়, ক্যান্সার হয়। তো পাশাপাশি হচ্ছে এই নেশা করলে কলি সেখানে অবস্থান করে, যার বাস্তবিক প্রমাণ হচ্ছে সেই ইতিহাসে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশ যেভাবে ধ্বংস হয়েছিল। এই যদুবংশকে ধ্বংস করেছিল মূলত একটা অভিশাপ। যদুবংশের সেই কৃষ্ণের রাজবংশীয় লোকজন একবার মদিনা পান করে, মদ পান করে উন্মত্ত হয়ে, কৃষ্ণেরই পুত্র ছিল শাম্ব, সেই কৃষ্ণের বংশধর শাম্ব, তারা মদিরা পান করে তাদের রাজবংশে বা তাদের রাজপ্রাসাদে কিছু ঋষিরা এসেছে, সবাই মিলে পরামর্শ করলো। এই শাম্ব দেখতে ছিল খুবই সুন্দর, একেবারে অদ্ভুত সুন্দর তার রূপ। তো সবাই মিলে পরামর্শ করলো, দেখা যাবে ঋষিরা কত বড় ঋষি, আজকে একটা কাজ করব, শাম্বকে মেয়ের বেশে সাজিয়ে তার পেটে একটা কাপড় বেঁধে উপর থেকে এভাবে নিয়ে গেল ঋষিদের সামনে। গিয়ে প্রশ্ন করলো, ঋষিবর আপনারা তো মহান ঋষি, বলুন তো এই যে নারী, এর পেটে যে বাচ্চা হবে সে কি হবে, ছেলে নাকি মেয়ে? যদি বলতে পারেন তাহলে ভেবে নেব আপনারা হচ্ছেন প্রকৃত ঋষি। তো এটা শুনে সেই ঋষিগণ তারা রেগে গেল, রেগে গিয়ে একজন অভিশাপ দিল, এর পেটে কোনো ছেলেও হবে না, কোনো মেয়েও হবে না, পরীক্ষা করার জন্য এসেছো, অভিশাপ দিলাম এর পেটে একটা মুষল হবে, এই মুষল দিয়ে যদুবংশ ধ্বংস হবে। তো এর ফলশ্রুতিতে কিন্তু সেই শাম্বর পেটে একটা মুষল, এই যে পুতার মতো একটা লোহার খণ্ড সেখান থেকে বেরিয়েছিল। এবং এই শাম্ব ভয়ে তারা কৃষ্ণকে বলতে পারেনি কিছু, যে তাহলে কৃষ্ণ রেগে যাবে। তারপরে অক্রুরকে বলেছিল এই কথা। তো অক্রুর কি করেছে, তখন সেই অক্রুর বলেছে একটা কাজ করো, কি যে সেই মুষলটাকে ঘষে ঘষে একেবারে টুকরোটাকে টুকরো করে একেবারে ছোট করে ফেলে দাও, তাহলে এর দ্বারা কেউ কাউকে মারতে পারবে না। ঠিক আছে, এরপরে সেই কথা মতো মুষলটাকে ঘষে ঘষে একেবারে পাতলা করে ফেলে দেওয়া হয়েছিল। এবং এভাবেই কিন্তু সেই মুষলের টুকরোটাকে এত ধার হয়েছিল, একটা বোয়াল মাছ খেয়ে নিয়েছিল। সেই বোয়ালটাকে ধরে একটা জালির জালে ধরা পড়েছে, সেখানে সেই একটা বেদ সেই বোয়াল মাছটাকে কিনে নিয়েছে। তারপরে সেই মুষলের যে টুকরো, ধারালো টুকরোকে পেয়েছে, সেই বেদ চিন্তা করলো এটা যদি আমার তীরের মাথায় লাগাই তবে ভালোভাবে শিকার করা যাবে।
এবং সেই তীর দিয়ে কৃষ্ণের পায়ে আঘাত করা হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের চরণকে বিদ্ধ করা হয়েছিল। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, এরপরে আরো অনেক কাহিনী পাওয়া যায়। সেই যে টুকরো লোহার যে গুড়িগুলো পড়েছিল, সেগুলো নদীতে ভাসতে ভাসতে সমুদ্রের তীরে গিয়ে পড়েছে, এবং কাটা সেই যে ঘাস হয়েছিল সেখানে গিয়ে এমন ভাবে দৈবের ক্রম, এমন ভাবে সেই ঘাসগুলো জন্মেছে একেবারে চাবুকের মতো ধারালো। সেই চাবুক দিয়ে পাগল হয়ে গিয়েছে সবাই, ওই অভিশাপের দিব্য প্রভাবে সবাই পাগল হয়ে একে অপরকে, যদুবংশের লোকেরা নিজেরা নিজেদেরকে বধ করতে লাগলো পাগল হয়ে। এভাবে করে যদুবংশ ধ্বংস হলো। মূলত বলার উদ্দেশ্য হচ্ছে, তাই মদিরা পান করতে নেই, নেশা করা জীবনের সর্বনাশ ডেকে আনা। তাই বেশি নেশা করতে নেই, অন্তত পক্ষে এই শুভ দিন অমাবস্যার দিনে মদ্যপান করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে প্রতিহিংসা। আমরা এমন জাতি, অপরের ভালো কিছু দেখতে পারি না, দেখলে আমাদের গা জ্বলে। কিন্তু মনে রাখবে, অপরকে কখনো হিংসা করা উচিত নয়। অপরের সবসময় ভালো ভালো কিছু দেখা উচিত। অপরে একজনে ভালো করবে, এতে নিজে উৎসাহ দেওয়া উচিত। একটা ব্যক্তি ভালো করলে আমরা সহ্য করতে পারি না, এটা সব থেকে খারাপ বিষয়। একটা ব্যক্তি যদি ভালো করে, তাকে উৎসাহ দিবে, কখনো নিরুৎসাহিত করবে না। সবাই মিলে আগাবে জীবনে। তবে আমরা কি করি? অপরকে হিংসা করি। শুধুমাত্র এই হিংসা নয়, কোনো প্রাণীকে বধ করা, এটাও প্রতিহিংসা। এমন কোনো আচরণ করা উচিত নয়। অপরের ভালো দেখলে বা অপরের উপকারে এগিয়ে আসা উচিত, কখনো কাউকে হিংসা করা উচিত নয়। অন্ততপক্ষে এই শুভ দিনে, অমাবস্যার দিন, বড়ই পবিত্রতম দিন, এই দিনে কিন্তু কালী পুজো করা হয়ে থাকে। মা কালীর পুজো অমাবস্যার দিনে করা হয়। যাদের জীবনে ভয়ানক ব্যাধি রয়েছে, বিপদ রয়েছে, ভালো হচ্ছে না, তবে তারা আপনারা এই কালী পুজো দিতে পারেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা সর্বোত্তম, এর উপরে কোনো পুজো নেই, তারপরেও অনেকের রয়েছে মা কালীর প্রতি ভক্তি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই অমাবস্যার দিনে কালী পুজো দিয়ে মা কালীর বিশেষভাবে পুজো করতে। এর ফলে জীবনের অশুভ কেটে যায়, এবং যদি কোনো মনস্কামনা থাকে তা পূর্ণ হয়। ভগবানের পুজো করলে ভগবান সহজে কিন্তু তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করে না, কিন্তু কালী মায়ের পুজো করলে বা দেবদেবীর উপাসনা করলে এরা তার ভক্তের মনস্কামনা সহজে পূরণ করে ভগবানের কৃপায়। তো এজন্য মূলত এই কালী পুজো করতে পারেন এই অমাবস্যার দিনে। তন্ত্রশাস্ত্রের বেশি প্রয়োগ হয়ে থাকে অমাবস্যার দিনে। কালী পুজো, মায়ের পুজো এই দিনে আপনারা বিশেষভাবে করতে পারেন। শনিবারে রাত্রিতে আপনারা সেই কালী পুজো করতে পারেন, অথবা রবিবারে, আগামী পূর্ণিমার দিনে করতে পারে, অমাবস্যার দিনে করতে পারেন। এই বৈশাখী অমাবস্যা রবিবারে, তাই এই দিনে আপনারা অবশ্যই সন্ধ্যাকালের পরে সেই কালী পুজো করতে পারেন। তবে কালী পুজো না দিতে পারলেও সেই মা কালীর একটা বিশেষ স্তোত্র, যাকে বলা হয় আদ্যা স্তোত্র, তা আপনারা পাঠ করতে পারেন। যে স্তোত্র পাঠের ফলে কিন্তু সেই মা কালীর বিশেষ কৃপা, বলা হয়েছে নৌকায়াম সংকট যুদ্ধে পঠনাজ্য বাপনুয়াত, নৌকায় গিয়ে ভয়ানক বিপদে পড়লে, যুদ্ধে গিয়ে ভয়ানক বিপদের সম্মুখীন হলে সেখান থেকেও উদ্ধার প্রাপ্ত হওয়া যায় যদি কোনো ব্যক্তি এই আদ্যা স্তোত্র পাঠ করতে পারে। আদ্যা স্তোত্র আপনারা এই পঞ্জিকার শেষের দিকে হনুমান চল্লিশা দেওয়া থাকে, আদ্যা স্তোত্র সেখানে পাওয়া যায়, অথবা আপনারা গুগলে সার্চ করবেন আদ্যা স্তোত্র, সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা পাঠ করতে পারেন অন্ততপক্ষে 3 বার। এই অমাবস্যার দিনে আপনারা পাঠ করুন। এরপরে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিন। এতে যারা মাতৃভক্ত রয়েছেন তারাই কার্যটি করতে পারেন, তবে যারা ভগবানের ভক্ত তারা অবশ্যই কৃষ্ণ পুজো করবেন। অমাবস্যার দিনে কৃষ্ণ পূজা, ইষ্ট পুজো করা, এটি সর্বমঙ্গলময়, জীবনের সমস্ত অশুভ কেটে যায়। তবে আর একটা বিষয় হচ্ছে, এই দিনে কিন্তু অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। যে কোনো অমাবস্যায় পিতৃতর্পণ করা, এটি অত্যন্ত মাঙ্গলিক এবং শুভ বলা হয়েছে। কেন পুত্র সন্তান মানুষ কামনা করে? কেননা পুত্রার্থে ক্রিয়েত ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম, পুত্র ধারণের উদ্দেশ্যেই একমাত্র স্ত্রী গ্রহণ করা উচিত, এবং সেই পুত্র উৎপাদন করবে যিনি পিণ্ডদান করতে সামর্থ্য, ধার্মিক করবে তাকে। কেন? পিতৃপুরুষ নরকেও গমন করলে সেই পুত্র সন্তান যদি তাদের উদ্দেশ্যে ধর্ম কাজ করে, তবে সেই ধর্ম বলে পিতৃপুরুষ তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে গমন করতে পারে। এ হচ্ছে পুত্র সন্তানের মহিমা। তাই তো বলা আছে, বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরাই কতজন। আমরা আমাদের বংশে যদি কেউ ছোট সন্তান তারা কৃষ্ণ ভক্ত হয়, আমরা চিন্তা করি, আরে ছেলেটা বোধহয় সন্ন্যাস নিয়ে যাবে, ব্রহ্মচারী হবে, ওর জীবন তো শেষ হয়ে যাবে।
কিন্তু শাস্ত্রে এর ভিন্ন বলা হয়েছে। প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন যে প্রভু কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মনুষম জন্ম তদপুদুপম অর্থদাম। হে প্রভু, কৌমার বয়স থেকে বাল্যকাল থেকে তোমার উপাসনা করা উচিত, তবে সহজেই তোমাকে প্রাপ্ত করা যায়। কেননা বাল্যকালে মনটা যতটা স্থির থাকে, বৃদ্ধ হলে একটা বয়স এসে গেলে মনটা সাধনায় ততটা স্থির হয় না। যে কোনো কর্ম করার জন্য বাল্যকাল সব থেকে উপযুক্ত সময়। তাই এই ছোটবেলা থেকে তোমার সাধনা করা উচিত। বৃদ্ধ হলে তোমার সাধনা করা যায় না, অতটা কিন্তু তোমার সাধনায় মন সংযোগ করা যায় না। এজন্য যদি বংশে কেউ কৃষ্ণ ভক্ত হয়, তাকে নিরুৎসাহিত করবে না, বরঞ্চ উৎসাহ দেওয়া উচিত। তো এই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা অমাবস্যার দিনে বিশেষ করে এটি অত্যন্ত মাঙ্গলিক এবং শুভ বলা হয়েছে পিতৃপুরুষগণের জন্য তর্পণ করা। পাশাপাশি হচ্ছে এই দিনে, অমাবস্যার দিনে মনে রাখবে কখনো ক্ষৌর কর্ম করতে নেই। চুল দাড়ি নখ এগুলো যদিও সবসময় নখ বড় রাখতে নেই, এগুলো আমরা করি, এগুলো অসুরের অলক্ষীর গুণ বলা হয়েছে। বেশি বড় নখ রাখতে নেই, আমরা শখের বশে অনেকের নখ রাখি, তো বেশি বড় নখ রাখতে নেই। চুল দাড়ি নখ এগুলো শালীনতার সহিত, তো চুল দাড়ি নখ এগুলো কাটতে হবে, কিন্তু অমাবস্যার দিনে ক্ষৌর কর্ম করা এটি অনুচিত এবং অশুভ বলা হয়েছে। এর ফলে গ্রহ দোষ লাগে। আর জীবনীতে যদি গ্রহ দোষ লাগে তবে সহজে কিন্তু ভালো কিছু হয় না, একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে। তো সেজন্য চেষ্টা করবেন ক্ষৌর কর্ম বিশেষ করে অমাবস্যার দিনে ভুলেও না করতে, কেননা এর ফলে গ্রহ দোষ লাগে। শুধু ক্ষৌর কর্ম বলে নয়, বৃক্ষ আদি গাছপালা কাটাকেও অনুচিত, অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এই বৃক্ষ আদি গাছপালাও কাটা উচিত নয়। আপনারা বৃক্ষ আদি রোপণ করতে পারেন, কিন্তু কখনো বৃক্ষের পরিচর্যা করতে পারেন অমাবস্যার দিনে, কিন্তু গাছপালা কাটা উচিত নয়। বর্তমানে যত বৃক্ষ থাকা দরকার পৃথিবীতে, তত বৃক্ষ কিন্তু নেই আমাদের দেশে। তাই বৃক্ষরোপণ করা উচিত, প্রতিটা মানুষের চেষ্টা করা উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা। কেন? এর ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আজকে যে অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আমাদের কারণে হয়ে থাকে। বন ধ্বংস করা হচ্ছে, গাছপালা কেটে নেওয়া হচ্ছে। তো অন্ততপক্ষে এই অমাবস্যার দিনে গাছপালা কাটাকেও অশুভ এবং অনুচিত বলা হয়েছে। তবে এই দিনে মনে রাখবে হরিনাম করা সব থেকে শুভ। গুরু প্রদত্ত যে মন্ত্র পেয়েছেন, ভগবানের সাধনা করার জন্য সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ইষ্ট মন্ত্র জপ করা। এর উপরে কোনো সাধনা নেই। সব থেকে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে ইষ্টদেবের মন্ত্র জপ করা, ভগবানের উপাসনা করা। এর উপরে কোনো সাধনা হয় না। তো সেই ইষ্ট মন্ত্র জপ করে অত্যন্ত শুভ বলা হয়েছে। আমরা অনেকে গুরু গ্রহণ করি, কিন্তু গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র জপ করি না। মনে রাখবে গুরু মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দিময়ী সাবধান মতে, যাহারও প্রসাদে ভাই এভব তরিয়ে যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাওয়া যাহা হইতে। ভগবানকে পর্যন্ত প্রাপ্তি করা যায় গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র জপের মাধ্যমে। তো মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক। কিন্তু একটা বিষয় এখানে বলা হয়েছে যে সেই মন্ত্র জপ করতে গিয়ে আমরা অনেকে মন্ত্র জপ করি, আবার অনেকে করি না। তো যারা মন্ত্র জপ করেন কিংবা না করেন, অন্তত পক্ষে বিশেষ কিছু শুভ দিনে বেশি করে সেই মন্ত্র জপ করবেন, একান্ত মনে ইষ্টদেবের সাধনা করবেন। দেখবেন একটা অপ্রাকৃত আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন। এই অমাবস্যার দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে একাকী নীরবে বসে আপনি এই মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র, অথবা যারা দীক্ষা নেয়নি তারা কি মন্ত্র জপ করবে, তারা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। যে মন্ত্রের উপরে জগতে এই কলিযুগে কোনো মন্ত্র নেই, যাকে বলা হয়েছে মহামন্ত্র, সেই মন্ত্র আপনারা জপ করতে পারেন। কিন্তু মন্ত্র জপ করতে গিয়ে আমরা কিছু অপরাধ করি। সারা জন্ম যদি কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু তো না পাই কৃষ্ণ চরণে প্রেমধন। ভগবান শ্রীকৃষ্ণের প্রেমধন লাভ করতে পারবে না। কেন? নাম করার পরে যদি অপরাধ করা হয়, এই অপরাধ একটা গুরুত্বপূর্ণ বিষয়। নামও করবে আবার অপরাধও করবে, তবে কিন্তু সেই নামে কাজ হবে না ততটা। তাই তো এটা পদ্ম পুরাণে পাওয়া যায়, নবিদ্যাতে তস্য যমই হি শুদ্ধি, মানে সে ব্যক্তি যমের যাতনা ভোগ করেও নাম করার পরে যদি অপরাধ করে, সে যমের যাতনা ভোগ করার পরেও সে শুদ্ধ হতে পারবে না। এজন্য অপরাধ মুক্ত হয়ে, দশবিধ নাম অপরাধ রয়েছে। যেমন ভগবানের নামকে সাধারণ আমরা অনেকে বলি অনেক সময় বাবা মা তারা ভগবানের থেকে ঊর্ধ্বে,
কিন্তু না, এটি একটি অপরাধের। ভগবান সমান এবং তার ঊর্ধ্বে কোনো ব্যক্তি হয় না। ভগবানের সমান যদি কাউকে মনে করা হয়, এটি একটি চরম অপরাধের। আবার বৈষ্ণবের চরণে অপরাধ করা, বৈষ্ণবের নিন্দা করা, কাউকে দেখলে হিংসা করা, এসব কিন্তু নাম অপরাধ। আর এই নাম অপরাধ করলে এতে কিন্তু অনেক জন্ম নাম যতই নাম সংকীর্তন করি আমরা, ততটা কিন্তু সেই মন্ত্রে কাজ হবে না। সম্পূর্ণ অপরাধ থেকে মুক্ত হয়ে, যদিও অনেক সময় কার্য প্রসঙ্গে অপরাধ হয়, তারপরেও এই অপরাধকে, দশবিধ নাম অপরাধ রয়েছে যেগুলো আপনারা জেনে নেবেন, এবং সেই নাম অপরাধ থেকে মুক্ত হয়ে তারপরে নাম সংকীর্তন করলে সেই নামে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই কৃপা করবে। কৃষ্ণ সর্বাকর্ষক। যে ব্যক্তি একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে, ভগবান তার প্রতি আকর্ষিত হয়। কিন্তু কথা হচ্ছে, আমি তো এত জন্ম কৃষ্ণ নাম করলাম, এত কাল, আমাকে তো কই কৃষ্ণ কৃপা করেনি। দেখবেন লোহার স্বাভাবিক ধর্ম হচ্ছে চৌম্বকের কাছে গেলে আকর্ষিত হওয়া। কিন্তু কখন চৌম্বক লোহাকে ততটা আকর্ষিত করে না বলতে পারবেন? যখন দেখবেন যে লোহার গায়ে মরিচা পড়ে, তখন যতই চৌম্বককে লোহার কাছে নেন, ততটা কিন্তু আকর্ষণ করতে পারে না। তাই যদি আমাদের জীবনে মরিচা থাকে, এই অপরাধরূপী মরিচা, যতই আমরা কৃষ্ণ নাম করি, তত কিন্তু কৃষ্ণের কৃপা লাভ করা যায় না। এতে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে না যে ব্যক্তি নাম অপরাধ করে। তাই অপরাধ থেকে মুক্ত হয়ে এই নাম করবেন। অন্ততপক্ষে এই অমাবস্যার দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নাম করতে। পাশাপাশি হচ্ছে, আমরা এই দিনে বিশেষ করে ভগবানের পুজো করবে অনেক বৈষ্ণব ব্রাহ্মণ। তবে একটা বিষয় হচ্ছে, এটি আমাদের অনেকে জানি, অনেকে আবার জানি না। তা হচ্ছে, অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করা কিন্তু অশুভ। যদিও তুলসী পত্র ছাড়া ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না, ভগবানের পুজোয় তুলসী পত্র অবশ্যই লাগে, কিন্তু সেই তুলসী পত্র অমাবস্যার দিনে চয়ন করাকে একান্ত নিষিদ্ধ এবং অশুভ বলা হয়েছে। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলভঙ্গে স্নানে চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশৌচি কালে বা রাত্রিবাস উন্নীতে নর যে চ বিচিন্ন পিতে সিন্দন্তি হরিশির। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, দুপুর বেলা, সূর্যাস্তের পরে তেল মেখে অপবিত্র অবস্থায় স্নান না করে এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করবে, তার এত পাপ হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। তাই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, সূর্যাস্তের পরে এই সমস্ত দিনে ভুলক্রমেও কেউ কখনো তুলসী পত্র চয়ন করবে না, এতে মহাপাপের ভাগী হতে হয়। তবে একটা বিষয় হচ্ছে, এই অমাবস্যার রাত্রে অন্ধকার থাকে চতুর্দিক, সেজন্য বলা হয়েছে সন্ধ্যাকালের পরে সেই ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করা উচিত। কেন? ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করলে এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। যে পরিবারে সন্ধ্যাকালে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হয়, সেই পরিবারে লক্ষ্মী দেবী বিরাজ করে। কিন্তু যে পরিবার সন্ধ্যাকালে ঠাকুর ঘর অন্ধকার রাখে, সেই পরিবার থেকে লক্ষ্মী দেবী বিদায় নেয়, সেখানে অলক্ষ্মীর বাস হয়। আর অলক্ষ্মীর বাস মানে সেখানে অমঙ্গল বিরাজ করে। তাই প্রত্যেক বাড়িতে অন্ততপক্ষে এই অমাবস্যার দিনে দুটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, একটা ঠাকুর ঘরে আর একটা তুলসী তলায় নিবেদন করুন। এর ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই পরিবারে লক্ষ্মীর কৃপা লাভ হয়। এই অমাবস্যার দিন আপনারা ঘিয়ের প্রদীপ প্রতিদিন চেষ্টা করবেন প্রদীপ দিতে। বেশি কিছু করতে হয় ঠাকুর সেবার জন্য, বেশি কিছু নয়, শুধু পুষ্প নিবেদন, প্রদীপ প্রজ্বলন, এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। পাশাপাশি হচ্ছে, এই দিনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এই দিনে বৈষ্ণব সেবা দিতে পারেন। এই যে এমনিতেই বৈশাখ মাস অত্যন্ত শুভ মাস, এই মাসের অমাবস্যার দিনে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কেবা। বৈষ্ণব সেবা ছেড়ে জগতের কেউ নিস্তার পায়নি। তাই আপনারা এই শুভ দিনে বৈষ্ণবের সেবা দিতে পারেন। এই বৈষ্ণব সেবার মাধ্যমে জীবনে সমস্ত অশুভ কেটে যায়। বাঞ্ছাকল্পতরু যাদের কাছে সমস্ত মনস্কামনা পূর্ণ করার সেই আশীর্বাদ পাওয়া যায়, সেই বৈষ্ণবের সেবা করার মাধ্যমে ভগবানের পুজো করলে ভগবান যতটা প্রসন্ন হয়, তার থেকে বেশি প্রসন্ন হয় বৈষ্ণব সেবার মাধ্যমে। আপনি হয়তোবা অনেক বৈষ্ণবের সেবা করার সামর্থ্য নেই, কিন্তু যা সামর্থ্য রয়েছে, আপনি 5 জন বা 10 জন যেরকম সামর্থ্য রয়েছে, সেই রকম বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদের সেবা দিতে পারেন। এর ফলেও ভগবানের কৃপা অনেকাংশেই প্রাপ্ত করা যায়। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে অমঙ্গল আসে জীবনে এবং সাংসারিক জীবনেও অমঙ্গল আসে।
তবে শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম। সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। যারা এই দিনে ব্রত করবেন কিংবা না করবেন, সকলেই ধৈর্য ধরে আসুন এই ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি অমাবস্যার ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল কেউ জানতে পারলো না। তার বাপ মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলো। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপরে অতিথি বললেন, মা আমায় তোমার ছেলের কাপড়খানি দাও না, আমি পরি। আর তোমার ছেলের খড়ম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এ তো আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও। ও থালায় আর কে খাবে? তবু অতিথি সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটুকু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমনি ঘরের ভিতরে গেলেন অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না দরজা। বউকে দুঃখিত দেখে অতিথি বলতে লাগলেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন তার পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপরে শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলো, দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন, যাবার সময় চলে যান। তখন শাশুড়ি চুপি চুপি পিছন পিছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পড়ে গেল, কিন্তু মুক্তা কিছুতেই সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ওমা এ কি করাই মা, কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করেও খাবার নয়,
কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপরে ব্রাহ্মণী মুক্তা বেচে বাড়ি করলেন, বাগান করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর করলেন। বাগান, বাড়ি, পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে। একদিন সূর্য এসে যেমনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অমনি আপনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবেও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্রে কাজ নেই, তুমি ঘরের ছেলে, ঘরে থাকো। চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময় সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু? কোথা থেকে এসেছো? তারা বললেন, তুমি আমাদের চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। তখন দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও, ওই দেখো স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাকে নিতে এসেছে। আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মরতে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল সব ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলেন। সেই থেকে অমাবস্যার দিনে সূর্যের পুজো উপবাস জগতের লোক করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার ব্রত কথা প্রচারিত হলো। সেই থেকে পৃথিবীবাসী লোক আজও পর্যন্ত এই 12 মাসের অমাবস্যা পালন করতে লাগলো। তো এই ছিল মূলত সেই অমাবস্যার ব্রত কথা। তো এই অমাবস্যার দিনে আপনারা যে খাবারগুলো খেতে নেই, প্রথমত হচ্ছে মাছ, মাংস। মনে রাখবেন, যে কোনো শুভ দিনে মাছ, মাংস, কোনো আমিষ জাতীয় খাবারকে ভক্ষণ করাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তো অমাবস্যার দিনে, পূর্ণিমা অমাবস্যায় মাছ, মাংস খেতে, এতে মহাপাপের ভাগী হতে হয়। দ্বিতীয়ত হচ্ছে পচাবাসি কোনো খাবার, পচা জাতীয় খাবার অনেকে আছে, বাসি খাবার ভালো লাগে, পান্তা ভাত ভালো লাগে, তো এই পচাবাসি খাবার খাওয়া উচিত নয় শুভ দিনে। পচা আবার পোড়া জাতীয় কোনো খাবার, এগুলোকে বর্জন করে চলতে হয়, এগুলো স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তৃতীয়ত, প্রথমেই বলেছি, নেশা জাতীয় যে কোনো প্রকার নেশা, তামাক হতে পারে, এমনকি পান, এগুলোকেও বর্জন করতে হবে। এই অন্তত পক্ষে শুভ দিনে নেশা থেকেও বিরত থাকা উচিত। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।